এভরিওয়ান, এই দেখো সকাল সকাল আমি তো মানে ঘুমাচ্ছিলাম। বাবা মাকে বলা হয়েছিল যে নেক্সট ডে বাবা মা স্নান করবে, যেটা কথা হয়েছিল কাল মানে আগামী দিন বলছি, সরি গতকাল। তো এবার সকালবেলা মানে সারা রাত এত জোরে বজ্রপাতওয়ালা বৃষ্টি আর হাওয়া ছিল কি আমি তো উঠিনি, জানি যে এত বৃষ্টিতে আর কী বা হবে। দেখো এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলছে। তারই মধ্যে মা বাবার মনে আছে যে আজকে সকালে স্নান করবে, কারণ ওনাদের জামাই বলেই দিয়েছিল যে সাত সকালে বেরিয়ে যাব, তাই বেরোনোর আগে আগে স্নান করা চাই। তো আমাকে ফোন লাগিয়ে বাবা বলে, কিরে স্নান করতে যাবি তো? তাই বললাম হ্যাঁ যাব, এখন বৃষ্টির মধ্যে কি করব, গিয়ে তোমরাই যাও, আমি এমনি আসছি, তোমাদের ভিডিও আর ফটো করে দিব। তো বাবা বললো ঠিক আছে। তো বাবা মার সাথে আমি চলে আসলাম, বাবা মা নামবে আর কি। তো মা বুঝতে পারছে না কোন সাইডে নামবে, ছোটোটাও ভালো লাগছে, কিন্তু বাবা এখানে নামতে গিয়ে দেখে একটা জোক, বিশাল বড় মোটা একটা জোক, কালা কুচকুচা, ওটা দেখে মা ভয় পেয়ে গেল। তো মা তো আর স্নান করলো না, মানে আমি জীবনেও নামবো না জোক থাকলে। আর এটা 100% জোক ছিল, আর ছোট ছোট অনেক পোকা ছিল, যেহেতু এটা ফরেস্ট এরিয়া, হাওয়া বাতাসে আর বৃষ্টির কারণে পুরো পোকামাকড় হয়ে গেছে। আর আমার তো ঘুম ভাঙছেই না, ইচ্ছেই হচ্ছে না বিছানা থেকে উঠি, আর টুনটুনিও ঘুমাচ্ছে। তো যাই হোক, রেডি তো হতে হবে যাওয়ার জন্য। আর এদিকে ইনি চা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি বললাম যে আমার জন্য 1 কাপ বানিয়ে নাও। তো এখানে চা রাখা ছিল, দুধ কি দুধে পাউডার, দুধ, চিনি আর চা পাতা কিছু ছিল। ওনার তো চা না খেলে হয় না। তো বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল ঠিক আছে, আরে ভাই বৃষ্টি তো আমরা বাড়িতেও এনজয় করি, যে মানে দোকানে বসে বসে আমি এনজয় করি। আজকে বৃষ্টি হওয়াটা কি জরুরি ছিল? আজকে বৃষ্টি হওয়াটা একদম জরুরি ছিল না। আমাদের ঘোরাটাই নষ্ট হয়ে গেল, আমাদের মানে বেকার হয়ে গেল আমাদের আশা। কালকে আসলামই বিকালবেলার দিকে পৌঁছলাম, তারপরে তো অন্ধকার নেমে আসলো, অত কিছু করতে পারিনি, জাস্ট খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকে গেলাম। হোটেলটাও ঘুরিনি, ভাবলাম যে সকালে ঘুরবো, স্নান করব, ফটোশ্যুট করব, ভিডিও করব, রিলস বানাবো, কিন্তু বৃষ্টিটা সব কিছু মাটি করে দেয়। আমি একটা ড্রেস নিয়ে আসছিলাম আমার জন্য, যে আমি ফটো তুলবো, ওটা পরে ভিডিও বানাবো, রিলস বানাবো, সেই ড্রেসটাও আমার পরা হলো না। আমার আফসোস এটাই, সব বেকার। তো যাই হোক, আমরা স্নান টান করে, আমি তো করিনি, মা স্নান টান করে রেডি হবে আর কি যাওয়ার জন্য। তো বাবা যেহেতু চা খায় না, ওই ঠাকুমার মৃত্যুতে বাবা চা দান করে দিয়েছিল, তাই চা খায় না, কফি থাকলে খেয়ে নিত, কিন্তু কফি ছিল না, তাই মাও চা খাবে না, তাই মা বাবার ওই চায়ের প্যাকেটগুলো নিয়ে যেতে বললাম, কি নিয়ে যাও, আমার জন্য 1 কাপ বানিয়ে দিও। তো ও নিয়ে গেল, আর প্লেট যা ছিল নিয়ে গেল, সব এক জায়গায় রেখে দিবে। আর তারপরে হচ্ছে আমরা চা খাবো, খেয়ে চা খায় না, পান করে, সরি চা পান করবো। তারপরে এই ফ্রিজ যা ছিল এগুলো সব অফ করে দিয়ে যাই ভদ্রলোকের মতন। আমরা আবার একটু বেশি ভদ্র, ফ্যান লাইট সমস্ত কিছু অফ করে যাব, যাতে কোনো কিছু না বলে। তা কোনো কিছু এমনিতেও বলবে না, পে করা জিনিস আর কি করবে, সবাই এরকমই কেয়ারলেস থাকে, ওদেরকে সব কিছু ম্যানেজ করতে হয়। বাট ঠিক আছে, সেই বলে জল হয়েছে মনে রাস্তায়। ও হো, কি গো, দেখো একবার গাড়ি চলাবো কি করে, জল দেখো এখানে এই অবস্থা, তো ওখানে হ্যাঁ ওই গাড্ডাটাতে তো বৃষ্টি ছাড়াই অত জল ছিল। এটা রাস্তা না, তো রাস্তা ওই পাশে, এটা কোনটা রাস্তা ওই পাশে এটা। তারপর আমরা আমাদের চাটা শেষ করে এবার রেডি হচ্ছি। রেডি হওয়ার পরে তো আমি ওকে বললাম আমার একটা ভিডিও করে দাও, 1-2টা ভিডিও করে দাও, আর কিছু ফটো তুলে দাও। তো ভিডিও আর ফটো কমপ্লিট করে আর কি আমরা আর কি বেরোবো, কারণ লেট হয়ে গেছে অলরেডি, ওর বারবার ফোন এসে যাচ্ছে, যেতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের এই লাটাগুড়ির ট্যুর। এবার আমরা সমস্ত কিছু প্যাক করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব ওই টুনটুনির মাকে নিয়ে। এর তো ঘুমই ভাঙে না, একে ঝুটমুট বলে পটাতে হচ্ছে ঘুম ভাঙানোর জন্য।
ও তো জুতো না, তখনই তো বললো টোটোতে করে চলে যাচ্ছি। জুতো তোর আছে কি ওরা? ও আছে, আমি তো বললো যে টোটোতে করে চলে যাবে, আমি কি জানি। আবার চলে আসলো লিয়াকে নিতে, বলো না হাতির ভয় চলে আসলো। বুঝলাম এইসব জায়গাতে পোকা আসে। বর্ষার দিন কি এমনি তো এইসব জায়গায় পোকা মাকড় একটু থাকে। এর আগে যখন প্রথমবার আমরা শ্বশুর শাশুড়ি গোষ্ঠী শুদ্ধ আসছিলাম, তখনও ছোট ছোট পোকাগুলা পুরো অত্যাচার করছিল, কিন্তু তাও তো এটা উপরে করে দিছে, অত নাই। আর চারিদিকে বন্ধ বলে কম। আজকে স্নানই করতে পারে নাই, দাদা দিদারা কালকে করে নাই, স্নান করবে বলে আজকে। এত বড় বড় পোকা, আমাদের কপাল ভালো, আমরা কালকে পরিষ্কার জলে করে নিছি না লিয়া। তারপর এই একটুখানি মেয়েকে মানানো হচ্ছে, পুরো কান্নাকাটি করছে, স্নান করবে, কারণ বলেই দেওয়া হয়েছিল যে আবার সুইমিংয়ে স্নান করবো নেক্সট ডে। ওটার জন্য ঘ্যান ঘ্যান করছে, ওকে একটু বোঝানো হচ্ছে। আর এবার হচ্ছে আমরা বাড়ির জন্য যাব, কিন্তু মার খুব ইচ্ছে ময়নাগুড়ি হয়ে যায়, কারণ ওখানে আমার পিসারা থাকে, মানে পিসির বাড়ি। তো হাজব্যান্ডের লেট হচ্ছে, আমি তো এই ব্যাপারে জানতামই না, আমি কিছু বলিনি, ঠিক আছে, আমি কিছু বলিনি। তারপর গাড়িতে বসে যখন আমরা সবাই মানে যাব, সেই সময় হাজব্যান্ড বলে যে পিসির বাড়ি কি যাবা। তারপরে পরের স্টোরিটা আমি জানাচ্ছি তোমাদের। এবার মা মানে এই যে মেয়েকে রেডি করাচ্ছে, চোখ মুখ ধোয়াচ্ছে, কারণ প্রচণ্ড ওর ঘুম ভাব। আর এখানে একটা ফেসবুকে একটা ভাইরালওয়ালা মেয়ের আলোচনা হচ্ছে, বাবা দেখাচ্ছে আমাদের যে শাড়ি পরে কি সুন্দর ভিডিও বানায় ভদ্র মেয়ের মতো। ঠিক আছে, আমরা জিন্স টপ পরি, আমরা তো ভদ্র না। তো যাই হোক, এইসব থাক, পরে হবে এক সময়। এবার আমরা প্যাকিং সব ব্যাগ শ্যাগ নিয়ে গাড়িতে লোড করে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। রাস্তারও অবস্থা খুব খারাপ, জল জমে গেছে, এমনি কাঁচা রাস্তা। এইখানেও বোটিং রাখছে, এইটাও খুব সুন্দর কিন্তু না বলো। তো রাস্তায় না আমরা যেতে যেতে খানিকটা পথ গিয়ে দেখি যে অনেক ভিড়। তো কিসের জন্য ভিড় চলো দেখা যাক। সবাই বলছে মনে হয় মাছ ধরছে, চলো তো দেখি। তো গাড়িটা হাজব্যান্ড দাঁড় করালো, যাও দেখে আসো। তো আমরা আসলাম, দেখি যে কত বড় একটা বোয়াল মাছ একজন ধরেছে, আর সবাই ভিড় করে রেখেছে কি ফটো ভিডিও করবে। বাপ রে বাপ, কি বড় বোয়াল মাছ! আর আমি বোয়াল মাছ খেতে খুব ভালোবাসি, যেটা সত্যি কথা। তো এই ফালি না ভালি কি বলে, ওইগুলো দিয়ে দেখো, যে কাটা দেখা যাচ্ছে, ওইগুলো দিয়ে মাছটাকে ধরেছে, মানে কাটা টাইপের ওটা দিয়ে। আর লোকটা আমাকে বলে যাচ্ছে, ফটো করেছিস, ভিডিও করছিস, আমাকে নেটে ছাড়ে দে, হ্যাঁ ভাইরাল করে দে। কিন্তু এই লোকটা মাছটা কিন্তু ধরেনি, ধরেছে একজন পিছনে আছে, যে হাত পাও ধুচ্ছে নিজে, বাড়ি ফিরবে বলে। মাছটা ধরার পরে কাদার মধ্যে ছিল হয়তো, তাই হাত পাও পরিষ্কার করছে। আর এই লোকটা হচ্ছে পোজ দিচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে এই যে মাছ। তো মাছটা বিশাল বড়, তো কমসে কম 3-4 কেজি ওজনের একটা মাছ হবে। আর লোকজন পুরো ভিড় করে নিয়েছে এটাকে দেখার জন্য, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই হয়তো মাছটা চলে এসেছে কোনো কারণে, মানে ভুলবশত, আর মাছটা ধরা পড়ে গেল। আর কিছু করার নেই, মাছেরও ব্যাড লাগ। তো আমরা আবার মাছ দেখে রওনা হয়ে গেলাম। তারপরে চলে আসলাম মার ইচ্ছে পূরণ করার জন্য পিসির বাড়ি। তো পিসির বাড়ির ঘর বাড়িগুলো বানানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, বানানো হচ্ছে বলে তারা কোনো রকমে একটা রুম বানিয়ে আছে। আর গ্রাম যেহেতু বুঝতেই পারছো তোমরা, যে এখানে চাষবাস খেতিবাড়ি হয়। এটা একটা পিসার দোকান, ছোট্ট দোকান।
আর বাবা ভিডিও করে যাচ্ছে যে পিসি বাড়িতে আসে। মা বাবা অনেক বছর পর এলো, আর পিসি আমরা এসেছি বলে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কারণ ছাগল টাগল সব থাকে বাড়িতে, তো তারা হিসু হাগু করলে একটু গন্ধ হয়। গ্রামের বাড়ি, বেশি কিছু বলবো না, তোমরা সব বুঝতেই পারো। তো খেতিবাড়ি এলাকা, তো গাছের থেকে ভেন্ডি আমার মেয়ে খুব ভালো খায়, তাই আমি বললাম আমাকে পিসা কিছু ভেন্ডি দিয়ে দাও। আর পিসা এবছর প্রতি বছরই করে, তো ভুট্টার চাষ করে, তো কিছু ভুট্টা ঝরিয়ে রাখছে, তো আমি বললাম যে আমাকে কিছু ভুট্টাও দিয়ে দিবা, আমার আটা খাওয়ার খুব ইচ্ছা, মানে বহু দিনের ইচ্ছা আমি এইবার পূরণ করব, তুমি আমাকে ভুট্টা দিয়ে দাও, আমি ভুট্টা নিয়ে যাব, আমি আটা বানাবো। তো পিসি বলে ঠিক আছে নিয়ে যা, অনেক আছে নিয়ে যা। আর এখানে মা আর পিসি একটু জলখাবারের আয়োজন করছে, তো একটু মুড়ি মাখা আর চা বানানো হচ্ছে। আর এদিকে পিসা আমাকে ভেন্ডি তুলে দিচ্ছে, দেখো ফ্রেশ একদম টাটকা গাছ থেকে ছেঁড়া ভেন্ডি, একদম ফ্রেশ। এটার যা টেস্ট সেটা বলার মতন না, মানে আমরা নর্মালি যে ভেন্ডিটা কিনি সেটা 10-12 হাত হওয়ার পরেই হয়তো আমাদের কাছে পৌঁছয়, তো সেক্ষেত্রে তার টেস্টটা ফ্রেশনেসটা বুঝেই যাও যে কি পরিমাণ, আর এটার ফ্রেশনেস কি পরিমাণ। তো এখানে চানাচুর পেঁয়াজ কুচি দিয়ে মাখা হচ্ছে মুড়ি, আর তার সাথে চা। আমাদেরকে খাওয়ার জন্য অনেক আদর করলো, বাট আমাদের খাওয়ার মতন টাইম নেই, শুধু মার কারণে এখানে একটু আসা আর একটু বসা, কিছু জল খাবার না খেলে হয় না, তাই খেয়ে যাচ্ছি। আর আমাদের সকালে যেহেতু ব্রেকফাস্ট হয়নি, তো এটা বেস্ট হয়ে গেল আমাদের জন্য, চা জলখাবার মানে মুড়ি। তো সবাই মিলে আমরা এক জায়গায় বসে এনজয় করে খেলাম। আর পিসি কিছু আমাকে শাক পাতা তুলে দিচ্ছে, আর মা এদিকে চা রেডি করছে। তো আশেপাশের একটা লোকও চলে আসছে আমাদের আওয়াজ পেয়ে, গ্রামে গঞ্জে তো তাই হয়, কি আসলো রে তোর বাড়িতে, কি আসলো রে, এটা কি হয়, ও এই সেই। তো যাই হোক, লোকটা ভীষণ ভালো, মানে গ্রামের প্রত্যেকের মনই অন্যরকম থাকে, তো অনেক গল্প করলো আমাদের সাথে। এবার আমরা যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম এখান থেকে, জানি না এখানে মিষ্টি আমার অত পছন্দ হয় না, আমি মানে অত ভালো কোয়ালিটির পাওয়া যায় না জানি আমি। তো হাজব্যান্ড যা পেলো দুই ব্র্যান্ড বলে 2 রকমের নিয়ে আসলো, তো আমি বলছি তাদেরকে দিয়ে দিই। মা খাচ্ছে মুড়ি দিয়ে, পিসি কি রান্না করছে সবজি, সেই সবজি নিয়ে খাচ্ছে, এর তো আলাদাই স্টাইল। আমাদের অনেক হয়ে গেল, এবার বেরোনোর পালা, এবার বিদায় নিতে হবে। মেয়েও ঘ্যান ঘ্যান প্যান প্যান করলো, আর এদিকে পিসি তাড়াহুড়ো করে একটু ভুট্টা দিবে, তো সেটাকে একটু ঝাড়াঝাড়ি করতে হবে, তো ঝাড়াঝাড়ি করে আমাকে একটু বেছে বেছে দিচ্ছে। তা আমি বলে দিয়েছি আমার ভাগেরটা আমি দিব না, তোমার তো আমার ভাইকে কিছু দিতে চাইলে দিতেই পারো, তোমার ভাইকে কি দিবে কতটা দিবে তোমার আলাদা ব্যাপার, কিন্তু আমারটা আমি দিচ্ছি না কাউকে। তো 2 ব্যাগ ভরা হয়েছে ভুট্টার, একটা বাবার আর একটা আমার। আর এখানে কিছু কুমড়ো শাক, যেটা হাত দিয়ে পিসি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিল ডোকাগুলা, খুব সুন্দর একদম পরিপক্ক ডোকা, একদম মানে মুখের থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে যাতে টেস্ট হয়, এটা ভালো। আর এটা তো টেস্ট হবেই অবশ্যই। তো প্যাকিং কমপ্লিট, ডিকিতে সব ঢুকিয়ে দিলাম, এবার একটু আদর আপ্যায়ন চলছে, বিদায় পর্ব আমাদের। তো মেয়েকে কোলে নিয়ে পিসি 200 টাকা হাতে দিয়ে দিল, আরে তুই কিছু খেয়ে নিস, কিছুতেই নিবে না, যাই হোক তাও দিয়ে দিল। আর এখানে টাটা করে আমরা বেরিয়ে যাব, কারণ অনেক লেট হচ্ছে। খুব আনন্দ হলো, খুব মজা হলো, ভালো হতো যদি আমরা একবেলা থাকতাম আর পিসির হাতে টেস্টি রান্না খেতে পারতাম। তো বাড়ি পৌঁছে আমি এই ভেন্ডি টেন্ডিগুলো এগুলো সব গোছাবো, আর তার সাথে একটুখানি খাবার তো খেতে হবে, যেহেতু লাঞ্চ হয়নি, পৌঁছতে তো দুপুর হয়েই গেল লাঞ্চের টাইম। তো আমি এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে কিছু ভেন্ডি দিয়ে দিব ভাতের মধ্যেই। তো ভেন্ডি সিদ্ধ আর ভাত হয়ে যাবে। মেয়েকে জিজ্ঞেস করলাম ভেন্ডি ভাজা খাবি না ভেন্ডি সিদ্ধ, তো মেয়ে বললো আমি তো ভেন্ডি সিদ্ধ খাবো, তুমি কি ভেন্ডি সিদ্ধ খাবা? ভাবলো যে আমি হয়তো ভেন্ডি সিদ্ধ পছন্দ করবো না, হয়তো ভাজাটা পছন্দ করবো, তাই বললাম না না তুই ভেন্ডি সিদ্ধ খেলে আমিও খাবো।
আর এখানে ছেলের জন্য, ছেলে তো মানছে না, ওকে কিছু স্পেশাল লাগবে, যেহেতু কাল ও বাড়িতে ছিল আর ঠিক মতন খায়নি। তো এখানে আমি ওর জন্য একটু কাশ্মীরি আলুর দম করে দিলাম, মানে আমার স্টাইলে অরিজিনাল কাশ্মীরি আলুর দম না, আমার স্টাইলের কাশ্মীরি আলুর দম। আর এখানে ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে, তো লঙ্কা দিয়ে, লবণ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে মাখা করে নিব। আর মেয়েকে দিয়ে দিব শুধু একটু লবণ দিয়ে আর তেল দিয়ে, ও লঙ্কা খাবে না, লঙ্কাটা ওর জন্য স্কিপ করা হয়। তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভেন্ডি সিদ্ধ। আমি জানি না তোমরা কে খাও না, বাট আমার তো খুব ভালো লাগে। ভেন্ডি ভাজা, ভেন্ডি সিদ্ধ, সরষে বাটা ভেন্ডি। আমি ভাবছি কালকে আমি সরষে বাটা ভেন্ডি করব, কারণ আমার ভালো লাগে। আর এত ফ্রেশ ভেন্ডি টেস্টি আলাদা। তারপরে দোকানে গিয়ে আমি কাজটা শেষ করে আধাবেলা, যা সন্ধ্যাবেলা খুললাম আর রাতেরবেলা বন্ধ করে দিলাম। আর মা বাবা আগেই বলে দিয়েছিল মাটন করব, তোরা চলে আসিস রাত্রে। আর আমি যেহেতু মাটন খাই না, তাই জন্য আমার জন্য চিকেন। তো এবার আমি রাত্রে দোকান বন্ধ করে 10টার দিকে এখানে চলে আসলাম। আর হাজব্যান্ডও চলে আসছে খাওয়ার জন্য, ও আলাদা আমি আলাদা এসেছি। তো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করব। এখানে মাটন, লেবু, পাঁপড়, ডাল, ভেন্ডি ভাজা, অবশ্যই পিসি বাড়ি থেকে আসছে যেটা। তো এগুলো দিয়ে ফটাফট করে খেয়ে, পেট ভরে খেয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি আজকে, আমি জানি না কেন। তো টাটা, বাই বাই।